যে মিটিং এ আসার জন্য। মুস্তাফিজুর রাজু ভাই, একটু আমাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপে একটু মেসেজ লেখেন তো, নূর ভাই আপনি মিটিং এ আসেন। ওকে। এই ছেলেকে নিয়ে একটু মাঝে মধ্যে সমস্যায় পড়তে হয় আমাকে। আচ্ছা, আমাদের আইএক্স ব্রাউজারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন আইএক্স ব্রাউজারটা ইনস্টল করব। তাহলে আমাদের আইএক্স ব্রাউজারে আমরা কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করব সেটার কিন্তু আমি একটা ভিডিও আমাদের হয়ে যাচ্ছে। আশা করি আপনাদের আইএক্স ব্রাউজারের কাজ করাটা সুবিধা হবে। আচ্ছা, আমাদের ফার্স্ট অফ অল যখন ইমেল আইডি বা পাসওয়ার্ড চাই তখন আমরা কিন্তু অনেকেও কনফিউজ যে আসলে এটা কিভাবে কি করতে হয় না করতে হয়। তো আমাদের তো অলরেডি অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করা থাকে তো আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারি। আমার পাসওয়ার্ড কিন্তু মনে নাই। যদি পাসওয়ার্ড মনে আচ্ছা, পাসওয়ার্ড মনে আছে। তো এক ইয়াতেই পাসওয়ার্ড হয়ে গেছে। তা আসলে এখন আমাদের কথা হচ্ছে, আমার একটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যখন আমি এটা ওপেন করবো, আমার একটা মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে বিধায় কিন্তু আমার এটা কিন্তু আর এক্সট্রা করে নতুন করে ক্রিয়েট করতে হলো না। তো এক ইয়াতে আমার হয়ে গেল। তো আমরা কাজ করব হচ্ছে আইএক্স ব্রাউজারে কি করে আইপি সেট আপ করতে হয়। তো আমাদের তো কম বেশি সবার কাছে সক্স 5 আইপি যায়, কারোর কাছে এসটিডিপি আইপি যায়, কারোর কাছে রেসিডেন্সিয়াল আইপি যায়, কারোর কাছে ডেইলি আইপি যায়। তো আমরা সবাই কিন্তু যখন সমস্যায় পড়ি আমরা আইপি গুলো চেঞ্জ করে নিই। তো ফার্স্ট অফ অল আমাদের মেন টার্গেট থাকবে যে আমাদের আমি যাদেরকে এখন কাজ করাবো তাদেরকে এসটিটিপি আইপি দিয়ে এখন বর্তমানে কাজ করাতে চেষ্টা করছি। তো এসটিটিপি আইপি আমরা সেট করব। তো এসটিটিপি আইপি তে সেট করতে গেলে আমরা ওপিনিয়ন এজে একটা ওপিনিয়ন এজে কাজ করতে পারবো। বুঝতে পারছেন? আমাদের অনেকের কাছে কিন্তু ৪টা ৫টা করে ওপিনিয়ন এজ আছে। তো ৪টা ৫টা করে ওপিনিয়ন এজে কাজ করতে পারবো না। আমরা যে কোনো একটা বা সর্বোচ্চ ২টা অ্যাকাউন্ট ২টা ওপিনিয়ন এজে কাজ করতে পারবো। মানে একই টাইম বা একই সাথে যে ২-৩টা ব্রাউজার ওপেন করে যে কাজ করব সেটা কিন্তু হবে না। ওপিনিয়ন এজের বিষয়টা কি আপনারা ক্লিয়ার হয়েছেন? জি। একজন ক্লিয়ার হলেন, বাকিরা কি ক্লিয়ার হয়েছেন ওপিনিয়ন এজের বিষয় আমি কি বললাম? জি ক্লিয়ার ভাই। হয়েছে ভাই। আচ্ছা, ভাইয়া, আমি ফার্স্ট তো নেটটা ইস্যু কারণ আমি কথাটা ক্লিয়ারলি শুনতে পাই না, একটু রিপিট করে একটু ভালো হতো মানে বিষয়টা। আচ্ছা ভাই, আপনি তো মনে হয় নতুন আসছেন। আপনি তো আসলে আপনি কি আগে কাজ করেছেন সার্ভার কাজ? না ভাইয়া। আচ্ছা, আপনার সাথে আমি এই বিষয়ে টোটালি বিস্তারিত আলোচনা করব, সমস্যা নাই। আপনি আহ, আমার কথাগুলো শুনেন, আশা করি বুঝতে পারবেন অনেক কিছুই। ওকে ভাইয়া। আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে যে আমাদের এই আইএক্স ব্রাউজারে কি আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেলে আমাদেরকে আইপি সেটআপের জন্য একটা ক্রিয়েটিভ প্রোফাইল দেখবেন, এখানে দেখেন প্লাস আইকনের মতন ক্রিয়েটিভ প্রোফাইল আছে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। এরকম একটা অপশন আসবে এখানে প্ল্যাটফর্ম বলছে যে সিলেক্ট একটা প্ল্যাটফর্ম। যেরকম সাপোজ আমরা কিন্তু গো লগ ইন এডিএস পাওয়ারে কিন্তু এরকম বা প্ল্যাটফর্ম থাকে না। তো আমি এখানে প্ল্যাটফর্ম ব্ল্যাঙ্ক দিলাম। তো প্রোফাইল নেম যেরকম কি হতে পারে, প্রোফাইল নেম যেরকম হতে পারে, আমি যদি ওপিনিয়ন এজে কাজ করি তাহলে ওপিনিয়ন এজ OPINION ওপিনিয়ন ইডি
জিই ওপিনিয়ন এজ 0.1 আমার 1 নম্বর অ্যাকাউন্ট দেওয়ার পর আমি এই যে উপরে দেখছেন কি দেখেছেন যে প্রক্সি কনফিগারেশন, মানে এটার মানে প্ল্যাটফর্ম অ্যাবাউট কনফিগারেশন পরে প্রক্সি কনফিগারেশনে ক্লিক করব। প্রক্সি কনফিগারেশন আসার পর আমাকে কাজ করতে হবে যে আমাদের এখানে আইপিটা সেট করতে হবে। আইপিটা কি করে সেট করতে হবে? তো প্রক্সি টাইপ দেওয়া আছে নো প্রক্সি, তো নো প্রক্সি এখানে ক্লিক করতে হবে এইচটিটিপি। বুঝতে পেরেছেন? নো প্রক্সির ওখানে ক্লিক করতে এইচটিটিপি দিয়ে এখানে যে হোস্ট, প্রক্সি পোর্ট, প্রক্সি অ্যাকাউন্ট, প্রক্সি পাসওয়ার্ড। বুঝতে পারছেন? তো আমাদের এখানে এইচটিটিপি আইপিটা সেট করতে হবে। এইচটিটিপি আইপি সেট করার জন্য আমাদেরকে এখান থেকে আইপিতে যেতে হবে। তো এখান থেকে আমি আইপিটা কপি করলাম। কপি করার পর দেখবেন যে আমার এখানে আইপি আর পোর্ট একসাথে বসে গেল। তারপরে যদি আমি কোনো কিছু করতে চাই, এখানে ইউজার আইডি যদি আমি কপি করি, ইউজার আইডি কপি করলাম, তারপর বসলাম। আবার পাসওয়ার্ড যদি আমি কপি করি, পাসওয়ার্ড যদি কপি করি, পাসওয়ার্ড আমার কপি হয়নি। দেওয়ার পর আমি হচ্ছে চেক করবো যে প্রক্সিটা আমার ঠিক আছে কিনা। দেখবো যে প্রক্সি ডিরেকশনে মোবাইলের মাধ্যমেও কাজ পারবো, পিসিতেও কাজ করতে পারবো। এখানে উইন্ডোজ আছে, ম্যাকও করতে পারবো, উইন্ডোজ 10 থেকে উইন্ডোজ 11 যেটা ইচ্ছে সেটাই করতে পারবো। এবং ব্রাউজারের একটা কোন ব্রাউজার ইউজ করবো সেটাও আমার কিন্তু এখানে করতে পারবো। করার পর এখানে যদি আমি মনে করি যে আমার এটা ডিটেলস চেঞ্জ করতে, এখানে আমি রিফ্রেশ করে আমার এখানে কনফিগারেশন চেঞ্জ করতে পারবো। তো আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। বুঝতে পেরেছেন? আপনি যদি ব্রাউজার 143 দেন, তারপরে এখানে আছে লোকেশন, লোকেশনটা আক্সটা আছে ব্লক করে দিবেন। তারপর যেগুলো যেগুলো ব্লক, ওয়েব আরটিসি ব্লক করে দিলেন। তারপরে হচ্ছে যেগুলো মানে এই যে সিপিইউ প্যারামিটার এখানে 12 করলেন, মেমরি 12 করলেন, মানে যেটা করলেও হবে না করলেও হবে, কিন্তু আমি করে দিলাম। ডু নট ট্র্যাক অ্যাট এখানে যে ক্লোজ থাকলো। দেওয়ার পর এখানে ক্রিয়েটে প্রোফাইলে ক্রিয়েট করলেন। তো ক্রিয়েটেড প্রোফাইল ক্লিক করে দেখেন যে এখানে একটা ডিফল্ট একটা পয়েন্ট ওপিনিয়ন এস 1 বা এইচটিটিপি এই আইপিটা সেট হয়ে গেছে, বা আমার এখানে আইপিটা হয়ে গেছে। তো এখন এটাকে ওপেনে ক্লিক করলে এটা কিন্তু ওই আমাদের গো লগ ইনের মতো নিচে একটা ব্রাউজার ওপেন হলো। দেখেন নিচে একটা ব্রাউজার ওপেন হয়েছে, ব্রাউজারটা ওপেন হয়েছে। দেখেন আমার একটা ব্রাউজার ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? ব্রাউজারটা ওপেন হয়ে গেছে। তাহলে এখানে আমরা যদি এখন লিখি যে who.er.net দিয়ে সার্চ দিই, তাহলে দেখেন যে এখানে আমার আইপিটা 100% সেট হয়ে গেছে। বুঝতে পারছেন? এখানে কিন্তু আইপিটা আমার 100% সেট হয়েছে। বুঝলেন? এখানে আইপিটা আমার 100% সেট। আমি যদি এখানে স্পিড ফাস্ট স্পিড টেস্ট দিয়ে দিই, আইপির স্পিডটা দেখেন যে কত আছে। 17 Mbps। তাহলে আমার এখানে আইপির স্পিড কিন্তু আমি 17 Mbps পাচ্ছি। যদি আমার এই স্পিডটা যদি আমি আমার পিসিতে যদি আমি দিয়ে আমার রাউটারের স্পিড কত সেটা যদি আমি দেখতে যাই, তাহলে এখানে আমি কিন্তু আমার রাউটারের স্পিড আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমার রাউটারের স্পিড 280 বা 270 স্পিড কিন্তু পাচ্ছে। আর আমার আইপির স্পিড কিন্তু
এখানে এভারেজ কিন্তু আমি যে আইপিটা আপনাদেরকে এখন বর্তমানে যাদের নাম বললাম তাদেরকে দিয়েছি, তাদেরকে কিন্তু এভারেজ এরকম আইপি কিন্তু আপনারা পেয়েছেন। তো এই আইপিতে আপনার প্লাস পয়েন্ট হচ্ছে যে আপনার ওপিনিয়ন এজে যখন কাজ করবেন, একটা দুইটা সর্বোচ্চ তিনটাতে যখন কাজ করবেন, এই যে যেভাবে আমি আপনাদেরকে বললাম সেভাবে কিন্তু আপনাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা কতটুকু বুঝতে পেরেছেন একটু আমাকে বলবেন, বা কারো কোনো সমস্যা থাকলে সেটাও বলেন তো। এতটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের? না ভাইয়া, নাই, বুঝতে কোনো পারছি। সমস্যা নেই। হিমু বুঝতে পেরেছো? মোস্তাফিজুর ভাই, হুম, নাবিল নাই ভাই? সমস্যা নেই। ভাই একটু কম বলছি, কিন্তু রেকর্ড যেহেতু হইতেছে দেখলে ক্লিয়ার হয়ে যাবো আশা করি। আচ্ছা, এখন আরেকটা মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট পার্টে আসি, যে আমি কিন্তু একটা ব্রাউজারে এখানে কাজ করছি। এখানে যদি আমি এখন লিখি যে ওপিনিয়ন এজ, ওপিনিয়ন এজ দিয়ে কি আমি ঢুকে গেলাম। এখন সাপোজ আমি যদি এখন অ্যাকাউন্ট গুলোতে ঢুকি, আচ্ছা, এই যে যেরকম এখানে আমি একটা আইপি সেট আপ করে আমি ব্রাউজারে ঢুকলাম। তো এই ব্রাউজারে হচ্ছে মানে অনেক দিন আগের অ্যাকাউন্ট এটা। এটা আপনাদের মৌরিয়াপুর অ্যাকাউন্ট। মৌরিয়াপুর এখন কাজ করছে না, এই জন্য অ্যাকাউন্টটা পড়ে আছে। তো এই অ্যাকাউন্টে যখন আমি ঢুকে কাজ করছি, কাজ করার পর এই অ্যাকাউন্টে আমার $5 হয়ে গেল বা উইথড্র দেওয়ার মতন পয়েন্ট হয়ে গেল। তখন এই অ্যাকাউন্টটা আমি রেখে দিয়ে আরেকটা অ্যাকাউন্টে যখন কাজ করব, সাপোজ যদি আমি এই অ্যাকাউন্টে আমার কাজ শেষ বা অ্যাকাউন্টে যতটুকু কাজ করার কাজ করলাম, কাজ করার পর এখন আর কাজ করতে ইচ্ছা হচ্ছে না, আমি আরেকটা অ্যাকাউন্টে কাজ করবো, তখন এই যে লগ আউট করবেন এখান থেকে ডাইরেক্ট, লগ আউট করার পর কেটে দিবেন, কেটে দিলেন, তাই না? কেটে দেওয়ার পর এই যে দেখেন যে এটার পাশে কিন্তু ওপেনের পাশে কিন্তু একটা সেটিংস এর আইকন আছে, পাচ্ছেন? সেটিংস এর আইকন আমি আবার ক্লিক করছি, যে ওপেনের পাশে সেটিংস এর আইকন আছে, এই আইকনে আসবেন। আইকনে আসার পর এই যে কনফিগারেশন, ফিঙ্গারপ্রিন্ট কনফিগারেশন আসবেন। ফিঙ্গারপ্রিন্ট কনফিগারেশনে এসে আপনি এগুলো সম্পূর্ণ ডিলিট করতে পারেন বা নিউ ফিঙ্গার করতে পারেন। মানে এগুলো ডিলিট করে দিয়ে আপনি মানে সবকিছু চেঞ্জ করতে পারেন। বা আপনি আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে যে আপনি যদি ইচ্ছা করেন যে কন্ট্রোল শিফট ডিলিট, যে আপনার হিস্টোরিতে যেগুলো কাজ করছিলেন, যে হিস্টোরিগুলো থেকে গেছে, সেই হিস্টোরিগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। বুঝতে পেরেছেন আমার কথা? কি আপনারা সবাই বুঝতে পারলেন? ভাইয়া বুঝতে পারছি। তারপরে যদি মনে হয় যে না, আমি আমার কোনো কিছু ডিলিট করা যাচ্ছে না, ডিলিট করতে ইচ্ছা করছে না, তখন আপনি কি করবেন, এটা এই যে আইপিটা আছে সেই আইপিটাকে আবার আপনি মানে এক কথায় এই আপলোড কুকিজ গুলো সব ডিলিট করবেন, যে ক্লিয়ার অ্যাস, এই যে এখান থেকে এগুলো মানে ওখানে সেটিংস এ না গেলে তো এখানে ক্লিক করলে আপনি এখান থেকে এগুলো ডিলিট করতে পারবেন, যেগুলো হচ্ছে সব ক্লিয়ার করতে পারবেন, কুকিজ ডিলিট করতে পারবেন, সবকিছু কিন্তু এখান থেকে আপনি ক্লিয়ার করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কখনোই কোনো কিছু সেভ করবেন না ব্রাউজারে, সেটাকে সেভ করলে একটু সমস্যা। তো আপনার এই আইপিতে আপনারা কোন কোন সাইটে কাজ করতে পারবেন, আমি অনেক
মানে আপনাদের অ্যানাউন্সমেন্ট গ্রুপে কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি কোন কোন সাইটে আপনারা কাজ করতে পারবেন। তো আপনারা ফার্স্ট অফ অল চেষ্টা করবেন যে ওপিনিয়ন এজে 2টা অ্যাকাউন্টে কাজ করবেন। তো একই টাইমে একই সাথে মানে একই আইপিতে একই সাথে 2টা অ্যাকাউন্টে ঢোকা যাবে না। একটা অ্যাকাউন্টের কাজ শেষ হবে, ওইটা অফ করে দিয়ে বা লগ আউট করে দিয়ে কুকিজ ডিলিট করে দিয়ে আপনি আবার আরেকটা অ্যাকাউন্টে ঢুকবেন 10-15 মিনিট পর। বুঝতে পেরেছেন? এবং আবার ওপিনিয়ন এজে যখন 2টা অ্যাকাউন্টে কাজ শেষ হবে তখন আপনি যদি 5 সার্ভে কাজ করতে যান, বেসিক্যালি আমি বলতে চাচ্ছি যে নতুন করে 5 সার্ভে অ্যাকাউন্ট হচ্ছে না, বা নতুন করে 5 সার্ভে অ্যাকাউন্টে কাজ করতে গেলে সেই অ্যাকাউন্ট হচ্ছে না। তো পুরাতন যাদের কাছে 5 সার্ভে অ্যাকাউন্ট আছে আগের পুরানো, সেই সব অ্যাকাউন্ট গুলোতে নিয়ে তারা ট্রাই করতে পারবে। 5 সার্ভেতে কাজ করতে পারবে আর্ন স্টার, তারপরে নাইস সার্ভে, তারপরে হেই ক্যাশ, টপ সার্ভে। তো টপ সার্ভেতে একটু টাফ হচ্ছে, আপনি হেই ক্যাশ, প্রাইম ওপিনিয়ন আর 5 সার্ভেতে বা আর্ন স্টারে কাজ করতে পারেন এই ওপিনিয়ন এজের পাশাপাশি। আপনার কি আমার কথা ক্লিয়ার? জি জি। আচ্ছা, এখন পর্যন্ত যাদের কাছে আইপি দিয়েছি তারা একটু আপনাদের স্পিড চেক করে আমাকে জানান তো আপনাদের কার কার কত স্পিড উঠেছে। আমি কালকে জানাবো না ভাই। তুমি নাহলে কালকে জানালা, বাকি যারা আছে তারা একটু জানাক। তারা জানিয়ে দিক। এটা কি আইএক্স ব্রাউজার দিয়েই করতে হবে? আইএক্স ব্রাউজারে না, আপনি যে কোনো ব্রাউজারে করতে পারবেন। আমি আইএক্স ব্রাউজারে করছি যে আমাদের যে কুকিজ গুলো থাকে যেগুলো হচ্ছে র্যান্ডম ফিঙ্গার যদি চেঞ্জ করতে হয়, যেগুলো আমরা যদি মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতে যাই তাহলে আইএক্স ব্রাউজারটা আমি প্রেফার করছি নতুন করে। ভাই আপনি 250 kbps। আপনি কি এই আইপিটা ইউজ করছেন? হ্যাঁ, আপনি যেটা দিলেন। আচ্ছা, আপনি কষ্ট করে আপনার হচ্ছে ইয়াটা আমাকে দিবেন। ওই এটা ভিডিও করা দরকার না, এটা ভিডিও পজ করে দেন। তাহলে আমি এক মানে এক কথায় বলতে এটা ভিপিএস এর মতন কাজ করবে কিন্তু এখন। বুঝতে পেরেছো? ঠিক আছে ভাই। এক কথা ভিপিএস। এটা তো তোমাদের থাকলো, তারপরও তোমরা আমার কাছ থেকে এক্সট্রা করে হচ্ছে সক্স 5 এর আইপি পাবাই। যারা হচ্ছে হুম। তাদের কাছে 6-7টা করে অ্যাকাউন্ট আছে, 10-12টা করে অ্যাকাউন্ট আছে, তাদের কাছে সক্স 5 আইপি দিলে তারা মাল্টিপল অ্যাকাউন্টে কাজ করতে পারবে, কারণ সক্স 5 এও কিন্তু ভালো কাজ হচ্ছে। আমি এসটিডিপি এই জন্যই দিলাম যে এসটিডিপি তে আসলে সবার মানে একটা ভালো একটা ফিডব্যাক পাওয়া যাচ্ছে। হুম, ঠিক ঠিক আছে ভাই, আমি তাহলে বের হলাম। আচ্ছা ঠিক আছে।